রাজনীতি করি, আমার জনপ্রিয়তা তারেক জিয়ার চেয়েও বেশি। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন ম্যাডাম খালেদা জিয়া একজন জ্ঞানী গুণী লোক। আচ্ছা খায়রুল, এই মুহূর্তে যদি আপনাকে কোনো দল থেকে ডাক দেয়, মনে করেন জাতীয় পার্টি থেকে আপনাকে ডাক দিল, অথবা গণ অধিকার পরিষদ থেকে আপনাকে ডাক দিল, অথবা এনসিপি থেকে আপনাকে ডাক দিল যে আপনাকে একটা আসনে দাঁড় করানো হবে, তাদের দলে আপনি যোগ দিবেন, না না না, আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আমি এনসিপির সাথে যোগ দেওয়ার প্রশ্নে ওঠে না, বিপিনুরের সাথে প্রশ্নে ওঠে না। বরঞ্চ বিপিনুর যদি আমার জোটে আইসা যদি সে রাষ্ট্রপতি হইতে চায়, স্পিকার হইতে চায়, এনসিপির সে যদি আমার দল আইসা স্পিকার রাষ্ট্রপতি হইতে চায়, আমি সেটা খোলা রাখবো পথ। আমি কারোর সাথে আগেও যাই না, এখনও যাই না। আওয়ামী লীগ, বিএনপি কত বড় বড় দল, তারা টাকা পয়সা দেয়, আমি তাদের সাথে যাই না। আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি, আমি একাই চলি, একলা পথে। আমার একটা আদর্শ আছে, নীতি আছে, গরিবের শ্রমিকের মজুরি বাড়ানো, নির্বাচনের আগে শ্রমিকের মজুরি বাড়বো, নদীতে বাদ দেওয়ার প্রজেক্ট শুরু করবো, নির্বাচন হবে। এই যে নাহিদ সার্জিস অথবা হাসনাত যদি আপনাকে ডাকে, এগুলো পোলা পায় না, এগুলো আমাকে বাতিজার সমান বয়স। এরা কি, এরা আমাদের কাছ থেকে রাজনীতি শিখবো। তারা রাস্তায় মারামারি করতে পারবে, কিন্তু মারামারিতে সমাধান না। রাজনীতি জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। শ্রমিকের রাজনীতি, আজকে শ্রমিক শ্রেণী 25,000 মজুরি লিয়া আমরা আন্দোলন করছি, কই আজকে শ্রমিক শ্রেণীর মজুরি তো বাড়ছে না, কেউ তো বলো না। তোমরা কি রাজনীতি করো? শ্রমিকের পক্ষে এখনো কোনো একটা সাউন্ড শুনলাম না, বিপিনুরেরও শুনি না, তোমাদেরও শুনি না। আর আমি একলাই করোনাকালীন সময় আমি হ্যান্ড মাইক লইয়া, বাফের টাকায় হ্যান্ড মাইক লইয়া, এখন বড় মাইক কিনছি বাফের টাকায়, আমি একলা বক্তব্য দিয়ে হেনে মাইক হালায় দাও তোমরা। আপনি কি মনে করেন যে জনকল্যাণ পার্টির জনপ্রিয়তা বেশি নাকি এনসিপির জনপ্রিয়তা বেশি বাংলাদেশে? আমি খায়রুল ব্যক্তি, আমার জনকল্যাণ পার্টির জনপ্রিয়তা না, আমি ব্যক্তি, আমার জনপ্রিয়তা। আমি যেহেতু সুপ্রকৃত জনগণের রাজনীতি করি, আমার জনপ্রিয়তা তারেক জিয়ার চেয়েও বেশি। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন ম্যাডাম খালেদা জিয়া একজন জ্ঞানী গুণী লোক, তারেক জিয়ার চেয়েও বেশি জনপ্রিয়তা আমার। জনপ্রিয়তা এক জিনিস, আর বড় নেতা হওয়া এক জিনিস। হয়তো বা বিএনপির অনেক লোকজন আছে, এনসিপির লোকজন আছে, আমার লোকজন নাই, কিন্তু রাজনীতি আমার কাছেও তাদের অনেক কিছু শিখার আছে। তারা যদি একাই যদি মনে করে ক্ষমতায় যামুগা, পারবে না। আচ্ছা, তারেক জিয়ার থেকে জনপ্রিয়তা অনেক বেশি আমার। বেশি হওয়ার পিছনে কারণ এর কি? পিছনে প্রথম কারণ, আমি শ্রমিকের মজুরি 25-30 করার জন্য, যেটা জনগণের অর্থনৈতিক মুক্তি, সেইটা নিয়ে আমি কাজ করি। নদীতে বাদ দিয়া, নদী ভাঙনের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য এইটা নিয়ে আমি জীবন ঘুরে বলছি, এখনও বলি। আমি এই অসহায় মানুষ যাদের আমি যেহেতু এসব বিষয় নিয়ে কথা বলে, আরেক যেগুলো বলে না, তারা খালি ক্ষমতার চেয়ার, ক্ষমতা। এনসিপিও এখন এগুলো বলে না, বিপিনুরও এগুলো বলে না। তাদের আমি বলি যে তোমরা এগুলো নিয়ে আন্দোলন করো, ভোট হবে সময় মতো হবে। তার মানে আপনি কি মনে করেন যে তারেক জিয়া, তারপর বিপিনুর, তারপরে এই যে হাসনাত সার্জিস না করলে তারা, এইটা যদি সত্যিকার মন থেকে যদি শ্রমিকের মজুরি 30,000 এই নির্বাচনের আগে না হয়, তাদের দল হারায় যাবে, তারা কিছু করতে পারবে না। বিপিনুরও হারায় যাবো, এনসিপিও হারায় যাবো, বিএনপিও হারায় যাবো। জনগণ তাদের বয়কট করবো। আজকে শ্রমিকের মজুরি বাড়বো না, কিসের রাজনীতি? জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সবসময় রাজনীতি করতে হইব। আমি জনগণের অর্থনৈতিক মুক্তির কথা বলি, চেষ্টা করি, পারি না, সেই জন্য আমি এত জনপ্রিয়। নদী ভাঙনে, আমি নদী ভাঙা লোক, বিক্রমপুরের নদী ভাঙা লোক। আচ্ছা,